রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না, সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে বেড়াতো। মা মা, দুটো চাল ভিক্ষে দেবে? সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পরে ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রামই ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল, আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠও কুড়োতো। তারপর দুটো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষেই বেরোতো। ভিক্ষেই বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটতো তাই খেত। যথারীতি একদিন মুড়ি খেয়ে বুড়ি ভিক্ষেই বেরোলো। গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষে করতে লাগলো। মা মা, দুটো চাল ভিক্ষে দেবে? সবাই তো আর ভিক্ষে দেয় না, তাই অনেক বাড়ি ঘুরে ভিক্ষে করতে হতো বুড়িকে। ভিক্ষে করতে করতে সন্ধে হয়ে গেল। ঘরের উদ্দেশ্যে রওনা দিল বুড়ি। ভিক্ষে করে যা পেত, এই চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে কাঠকুটো জেলে রান্না বসালো, এই খিচুড়ির মতো। ভালো করে রেঁধে তারপর খাওয়া দাওয়া করে মাটির দাওয়ায় শুয়ে পড়ল বুড়ি। এক ঘুম দেওয়ার পরই খিদেই চনচন করে ওঠে পেটের ভেতরটা। খিদে পেটের ভেতরটা চনচন করে উঠেছে? এই তো একটু আগেই খেলাম। যাই হোক, উঠে এক গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়ল বুড়ি। সকালে গোবর আর কাঠ কুড়িয়ে যথারীতি বুড়ি ভিক্ষেই বেরোলো। দিনের শেষে ফিরে এসে আবার রান্না বসায়। রান্না করে পেট ভরে খায়, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। কিন্তু কি আশ্চর্য, আবার যে খিদে পায়। এ আবার কেমন ভুতুড়ে রোগে পেল তাকে। বেশ চিন্তায় পড়ল বুড়ি। কি করা যায় ভেবে পেল না। মনে মনে ভাবলো রান্না হয়তো একটু কমই করা হচ্ছে তার। আবার আগের দিনের মতো এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঠিক করলো আরও একটু বড় হাঁড়িতে রান্না করবে। আজ একটু বেশি করে রান্না করি। যেই ভাবা সেই কাজ। পরদিন তার থেকে বড় হাঁড়িতে রান্না বসালো বুড়ি। তাতেও সবটা খেয়ে ফেলল বুড়ি। কিন্তু আবার ঘুম ভেঙে যায় তার। আজও তো একই ব্যাপার। কি হচ্ছে তার সাথে এসব? আবার হাঁড়ি বদল হলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারা দিন দিন বদল হতে লাগলো। আজ 4 জনের মতো খাবার রান্না করব। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি।